আজকের ভিডিওটা থাকবে একটা ইম্পর্টেন্ট, আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখবেন পুরোপুরি। কুমিল্লার যে রাসেল ভাইয়ের লাশটা আমরা 30 তারিখে ফাটাইছি, তার দালাল নিয়ে কিছু কথা বলবো। এই যে স্ক্রিনে দিয়া দালাল, এই চান্দিছিড়া বান্দির বাচ্চার নাম হচ্ছে শরীফ। এই বান্দির বাচ্চা তাই বলে কি যে ওই লাশটা ও তাই দেশে নিয়ে গেছে, কিটা কত টাকা দেশে কত টাকা খরচা হয়েছে এই সমস্ত নিয়ে পুরোটা ভিডিওটা থাকবে, আপনারা একটু কষ্ট করে দেখবেন। এই চান্দিছিড়া বান্দির বাচ্চা কিরগিস্তানের লোক নিয়ে আসে 300 মতো লোক নিয়ে আসার পরে একটা লোকেরও ভিসা করে দিইনি। সব 2 মাসের ভিসা দিয়ে দিয়ে এই দেশে আইনে লাখ লাখ টাকা কামাই নিয়ে খানকিরপোলা গেছে দেশে চলে। এখন এই রাসেল টেনশনে পড়ে, এই ধরনের এই দেশে যত মানুষ মারা গেছে বেশিরভাগই মানুষ টেনশনে পড়ে যে ভিসা নেই, অনেক টাকা ঋণপত্র হয়ে আইসি, এই টাকা পরিশোধ করবো কীভাবে, হয়তো সেই কাজে রাসেল ভাই মারা যেতে পারে। এখন এইটি আমরা এই লাশটা আমাদের যে এই ফাউন্ডেশন থেকে, কিরগিস্তান বাংলাদেশ প্রবাসী ফাউন্ডেশন থেকে আমরা যে লাশটা ফাটাইছি, এই লাশটা ফাটানোর পরে ও বলতেছে এই লাশটা আমার দায়িত্ব। চার দোকানে বসে, খানকিরপোলা চার দোকানে বসে পড়ে তাই কয় কি যে দেখো আমি যে লোক নিয়ে যাই তাদের তাই মারা গেলে সে লাশও নিয়ে আসি। খানকিরপোলা তোর তোর তাই নিজের যে তুই এই সমস্ত বলে তাই তুই লোক গুছাতে চাস, এই বান্দির পোলার পাল্লাই কেউ পড়িয়ে, এই শরীফের পাল্লাই পড়ে কেউ আসেন না বিদেশে। একটা লোকেরও কাগজপাতি করে দিতে পারেনি, ভিসা করে দিতে পারেনি, কিছু করে দিতে পারেনি, সে আবার কীভাবে তাই এই মানুষের লাশ নিয়ে আসবে, কিটা কত টাকা দেশে এই ফাউন্ডেশন থেকে। আমি সব বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওটা আমি করতে চাই। আমার বাংলাদেশ প্রবাসী ফাউন্ডেশন থেকে কত টাকা গেছে, তার ভাইরা দেশে এই কয় টাকা আপনারা দেখেন স্ক্রিনে দিয়া, তার বোনেরা দেশে এই কয় টাকা, আর এই দালাল এই ভিক্ষে কইরে এই খানকিরপোলা দেশে মাত্র এই কয় টাকা। এখনও বলে যে আমি এত টাকা ফাটাইছি, ওর ফ্যামিলিরে জানাই তাই এই সমস্ত মানে করতে চাই। তাহলে এই টাকাগুলো আর বকরি যে টাকাগুলো এই টাকা লাগিয়েছে আমাদের ফাউন্ডেশন থেকে। এই ফাউন্ডেশন থেকে আমরা একবার না, এটা মানুষের কাছে 2বার 3বার করেও আমরা টাকা নিছি খালি লাশটা ফাটানোর জন্য। তার কারণ মুখ দিয়ে বললেই তো টাকা দেয় না। এই কিরগিস্তানের যত আমাদের এই ফাউন্ডেশনের যত ভাই জড়িত আছে 1বার 2বারও টাকা দিছে, দিয়ে তাই এই লাশটারে দেশে পাঠানো হয়েছে। আর এই বান্দের পোলা আবার মানে এই মাস অথবা সামনের মাসের ভিতরে ভিসা খুলতে পারে, এই জন্যই চার দোকানে বসে তাবৎ জায়গা বসে তো এই মানুষ আবার গুছানোর জন্য বলাইছি তাকে মরে গেলে লাশও আমরা নিয়ে আসি। তুই খানকির পোলা কিরাম লাশ নিয়ে আসলি রে? তোর এই বাপেরা তো এই লাশটা ফাটাইছে, কিরগিস্তান তো তোর বাপেরা এই লাশটা ফাটাইছে। তুই যদি ফের যদি এই সমস্ত কোনো কথাবার্তার কোনো চার দোকানে মুখানে কইস, তুই কুমিল্লায় বাড়ি হোক আর তোর জানাই বাড়ি, তোর মুখ ভরে প্রস্রাব করবো আমরা, বুঝছিস? তার কারণ তুই অনেক কথাবার্তা বলিস এই নিয়ে। এই আমি আবারও বলতেছি, এই যে শরীফ এই চান্দিছিড়া বান্দের বাচ্চার পাল্লায় পড়ে আপনারা কেউ বিদেশে আসবেন না। তার কারণ এইটি যত লোক নিয়ে এসে কারোর কাগজপাতি করে দিইনি, একটা ভিসাই তাই ও 2 লাখ 3 লাখ টাকা করে লাভ করছে, মাত্র 2 মাসের ভিসা দিয়ে দিয়ে এই দেশে আনিছে। ওর ভাইরা আছে তাদেরও ভিসা করে দিইনি, এই রাসেলেরও ভিসা করে দিইনি, কারোর ভিসা করে দিইনি, একটা প্রমাণ দেখাতে পারবে না। শালার বাইটপাড়ার চিনের হ্যান সবাই, এই বাইটপাড়ার চিনের হ্যান। আর আমি বেশি বেশি করে কব যে সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কুমিল্লার লোকে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই খানকির মাগের পুলার কাছে যায়। ও দেশে চলে গেছে, ওরা এই দেশটা জুতোতে পাড়ে খেদাইছে এই দেশেতে, ফিরে আবার এই দেশে আসার কথা কতই পারে। যদি আসে তো এই ফাউন্ডেশনে কেউ না হলে এই ফাউন্ডেশনের লোকের মুখ ভরে প্রস্তাব করবে, আসুক না। আমাকে কেউ ভুল বুঝবেন না, আসলে দালালরা অনেক গালি দিয়ে দিয়েছি, তার কারণ লাশ নিয়ে ব্যবসা করতে চাইছে। এই জন্যই আমি একটা কথা বলতে চাই, শোনেন। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কুমিল্লার ভাই বিরাদার যারা আছেন তারা এর থেকে সাবধান থাকবেন। এ অনেক বড় বাটপার, এটা আপনারা মাথায় রাখবেন। আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার অন্যায় থাকে।